সুস্বাগতম আমার মিত্ররা। আশা করি সকলেই ভালো আছেন। আমি প্রিন্সেস। আমি কর্মসূত্রে বেশ কিছুদিন হোস্টেল লাইফ লিড করেছিলাম। গতদিনে আমার পরিচয় পর্বে বলেছিলাম আমি রান্নাবান্নাই আমার কাজ। তাই রবিবারের মধ্যাহ্নভোজনে আমাদের বাড়ির সেই হোস্টেলের একটি প্রিয় খাবার ডিমের তেনালি বানালাম। কিভাবে বানালাম? একটি বড় সাইজের পেঁয়াজকে গ্রেট করে নিলাম, এক টুকরো আদা ও একটি রসুন ছাড়িয়ে একটি শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কার সঙ্গে পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে 4 টিস্পুন তেল দিয়ে তাকে ভালো করে গরম করে নিয়ে হাফ টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম। তেলটি গরম হওয়ার পর চিনিটি যখন আস্তে আস্তে লাল হয়ে ফুলে উঠবে সেই পর্যন্ত অপেক্ষা করলাম। অপেক্ষা করে একটি শুকনো লঙ্কা, একটি শুকনো তেজপাতা ও হাফ টিস্পুন গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়নটি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। ফোড়নটি ফুটে আসার পরে ওই যে গ্রেট করে রাখা পেঁয়াজটি ছিল সেই পেঁয়াজটি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে পেঁয়াজটি যতক্ষণ না লাল হয়ে আসবে ততক্ষণ অবধি অপেক্ষা করলাম। ওই পেঁয়াজটি আস্তে আস্তে যখন লাল হয়ে আসবে তখন আগের থেকে যে বানানো পেস্টটি ছিল আদা রসুন লঙ্কার, ওই পেস্টটি আস্তে আস্তে দিয়ে দিলাম। এক্ষেত্রে একটি কথা বলে রাখি, যারা হোস্টেল লাইফেতে থাকো তারা তো ওই পেস্টটা বানাতে পারবে না। তারা ওই বাইরের মার্কেটে যে 5 টাকা পাতা যে আদা রসুনের পেস্ট পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো। স্বাদের পরিবর্তন হয় না খুব একটা। এই পেস্টটিকে দিয়ে কিছুক্ষণ ধরে নেড়ে তারপরে একটা পাত্রেতে রেডি করে রেখেছিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো ও তার সঙ্গে 1 চামচ হলুদের গুঁড়ো, তার সঙ্গে 1 চামচ সস দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে ওই যে পাত্রেতে মশলাগুলো রেখেছিলাম এবং যে কৌটোর মধ্যে বাটাটা রেখেছিলাম সেই বাটাটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে 3 মিনিটের মতো ঢেকে ভালোভাবে কষিয়ে নিলাম। সেই কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে ঢাকা খুলে আবার হাফ টিস্পুন মতো গরম মশলা দিলাম। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, আপনারা যখন ওই বাটা মশলাটা ইউজ করবেন সেই মশলার মধ্যে আমি লঙ্কাটাকে পেস্ট করে দিয়েছিলাম। তাই যদি লঙ্কা পেস্ট করতে আপনারা না পারেন সেক্ষেত্রে আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কারণ হোস্টেল লাইফে তো লঙ্কা পেস্ট করা যায় না ওইভাবে। তো সেই জায়গা থেকে আপনারা এক কাজ করতে পারেন, লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দিয়ে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবো যে পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধ আর পাচ্ছি না, সেখানেতে আমি যেভাবে ভিডিওতে ডিমটিকে ফাটিয়ে ওই মিশ্রণটির মধ্যে দিয়েছি আলতো হাতে, আপনারাও ওই রকমভাবে ডিমকে ফাটিয়ে আলতো হাতে ওই মিশ্রণের মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আবার রান্না করে সেদ্ধ করে নিন ওই ডিমগুলিকে। এমনভাবে সেদ্ধ করবেন যেন সেটা 4 মিনিট বা 5 মিনিটের বেশি না হয়। এর বেশি হয়ে গেলে চিংড়ি মাছকে যেমন অত্যধিক ভাজলে রাবারি হয়ে যায়, ডিমটা এইখানে যদি অত্যধিক সেদ্ধ হয়ে যায় তাহলেও এইখানের ডিমটাও রাবারি হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো 4 মিনিট পরে আমি আবারও ঢাকা খুলে আলতো হাতে ওই ডিমের মিশ্রণের সঙ্গে ডিমটিকে আলতোভাবে উল্টে দিলাম। উল্টে দিয়ে 2 মিনিট ঢাকা চাপা দিয়ে তৈরি করলেই তো রেডি হয়ে যাবে ডিমের তেলানি গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আমাদের হোস্টেল লাইফে বা সাধারণ লাইফে সেদ্ধ ও ভাজা ডিম খেতে যখন আর ভালো না লাগে তখন এই ডিমের তেলানি বানিয়ে খেলে মুখে কিছুটা রুচি ফেরে এবং ভালোও লাগে। তো আপনারাও বানিয়ে খান, কেমন লাগলো সেটা আমায় একটু জানাবেন অতি অবশ্যই। সবাইকে ধন্যবাদ জানাই।